আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আনসার ভিডিভি, ঠিক আছে, আনসার ভিডিভি একটি সার্কুলার প্রকাশ করেছে। তো আপনারা এই বিষয়ে যারা জানেন না তাদের জানার জন্য এবং আপনারা কীভাবে এখানে আবেদন করবেন সেই আবেদন প্রক্রিয়াটি বলার জন্য আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। দেখুন, এখানে আবেদন প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। আপনাদের বয়স 12/4/2025 তারিখের মধ্যে 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে এবং আপনাদের বৈবাহিক অবস্থা এখানে অবিবাহিত হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা আপনাদের ন্যূনতম এসএসসি পাস হতে হবে। এখানে আপনাদের শারীরিক যোগ্যতা কিন্তু এখানে দেয়া রয়েছে যে আপনাদের সাধারণ প্রার্থীদের জন্য 5 ফুট 6 ইঞ্চি এবং এভাবে দেয়া রয়েছে। আপনারা এই সার্কুলারটি ভালো মতন আগে পড়ে নেবেন, পড়ে নিয়ে যখন দেখবেন যে না আপনাদের এখানে সব কিছু ঠিক আছে, আপনারা আবেদন করতে পারবেন, তখন আপনারা এখান থেকে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন। তো আবেদন সম্পূর্ণ করতে আপনাদের প্রথমে যেতে হবে recruitment.bdanswer.erp.gov.bd। দেখুন, recruitment.bdanswer.erp.gov.bd, এই যে আমি মার্ক করে দিয়েছি। তো এই মার্ক করা অংশটুকু আপনারা আপনাদের ব্রাউজারে লিখে দিবেন, লিখে ইন্টার করবেন। ইন্টার প্রেস করার পর দেখবেন আপনাদের এই ওয়েবসাইটটি চলে আসছে। তো আপনারা এখানে পড়ে নিতে পারেন এবং এখানে দেখুন আবেদনের সময় আপনাদের ছবির সাইজ হতে হবে 250x250 পিক্সেল এবং আপনাদের স্বাক্ষরের সাইজ হতে হবে 300x100 পিক্সেল। এবার নিচের দিকে এসে দেখুন যে এখানে আপনারা যখন ব্যাটালিয়ন আনসার এখানে ক্লিক করবেন, এখানে বলা থাকবে যে আপনার কত দিনের মধ্যে, দেখুন এখানে সেকেন্ড পর্যন্ত বলে দেওয়া রয়েছে যে আপনারা কতক্ষণ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আবেদন করতে জাস্ট আপনারা আবেদন করুন, এই বিষয়ে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে কিন্তু বলে দেয়া থাকবে যারা আবেদন করতে পারবেন, এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে যে আপনারা কারা কারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন, এখানে বয়সের কথা বলা রয়েছে, শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে, আপনাদের উচ্চতা, ওজন, বুকের মাপ, দৃষ্টিশক্তি, এগুলো সব কিছু বলা রয়েছে এবং অবশ্যই আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, এটিও বলা হয়েছে। এবং রেজিস্ট্রেশন ফি জমাদান এবং শেষ তারিখ সেটাও দেওয়া রয়েছে। 50 টাকা অফেরতযোগ্য এবং 100 আনুষঙ্গিক 150 টাকা, মোট 200 টাকা এখানে ফি প্রদান করতে হবে। তো সর্বপ্রথম ফি প্রদান করে তারপর আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আচ্ছা, এরপর দেখুন আবেদন করতে আপনারা এই যে নিচের দিকে এসে দেখুন যে এখানে রয়েছে, এখানে ক্লিক করুন। 200 টাকা। তো এখানে একটা চেক মার্ক দিবেন, দিয়ে আপনারা এখান থেকে আপনাদের জেলা নির্বাচন করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করুন, গিয়ে এখানে চেক মার্ক দিয়ে আপনাদের জেলা নির্বাচন করবেন। আপনাদের জেলা নির্বাচন করা হয়ে গেলে এখান থেকে আপনাদের জেলা নির্বাচন করবেন। দেখুন এখানে আমি জেলা নির্বাচন করলাম। তো জেলা নির্বাচন করার পর আপনারা আবেদনকারীর মোবাইল নাম্বার, যে আবেদন করবেন তার মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে। জেলা নির্বাচন করার পর যে আবেদন করবেন তার মোবাইল নাম্বার এখানে দিতে হবে। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনারা নিচের দিকে এসে এখানে দেখুন আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিতে হবে। তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এরপর পে উইথ এসএসএল কমার্স, এই যে অপশনটি রয়েছে পে উইথ এসএসএল কমার্স, এই অপশনে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখান থেকে আপনারা মোবাইল ব্যাংকিং, দেখুন এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন। বিকাশ, নগদ, রকেট আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এরপর দেখুন এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করার পর এখান থেকে বিকাশ, নগদ এভাবে দেওয়া রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো একটি দিয়ে দিবেন। ধরুন আমি বিকাশ সিলেক্ট করলাম। এরপর বিকাশ সিলেক্ট করার পর এখানে আপনার বিকাশের অ্যাকাউন্ট নাম্বার, অবশ্যই এটা পার্সোনাল অ্যাকাউন্ট হতে হবে। আপনারা আপনাদের বিকাশের পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দিবেন। পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখে দেওয়ার পর আপনারা এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। আচ্ছা, কনফার্মে ক্লিক করার পর দেখুন আপনাদের মোবাইলে যে মোবাইল বিকাশ নাম্বার থেকে আপনারা টাকা পেইড করবেন সেই বিকাশ নাম্বারে একটি কোড চলে যাবে। আপনারা ওই কোডটি খুব দ্রুত সময়ের মধ্যে ওই কোডটি এখানে বসাই দিবেন। কোড বসাই দেওয়ার পর আপনারা কনফার্ম করবেন। কনফার্ম করার পর দেখুন এখানে পিন নাম্বার চেয়েছে, আপনাদের বিকাশের পিন নাম্বার আপনারা এখানে পিন নাম্বারটি দিয়ে দিবেন এবং এখান থেকে কনফার্ম করবেন। তো কনফার্ম করা হয়ে গেলে দেখবেন ভেরিফিকেশন সাকসেসফুল, এটা 5 সেকেন্ডের মধ্যে আপনাকে আবার পূর্বের ওয়েবসাইটে নিয়ে আসবে, মানে এটা আপনার 200 টাকা পেমেন্ট এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তো
200 টাকা যখন পেমেন্ট হয়ে যাবে তখন এই রকম অপশন আসবে, এখান থেকে লগ ইন টু অ্যাপ্লাই। তো এরকম পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের মেসেজে আপনারা যে নাম্বারটি দিয়েছিলেন সেই মেসেজে আপনাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড চলে যাবে। আপনারা জাস্ট লগ ইন টু অ্যাপ্লাই এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখুন এখানে সার্কুলার এখানে বলা রয়েছে, তো আপনারা এখানে সিলেক্ট করে 26তম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ন এটা আপনারা সিলেক্ট করবেন। এরপর অ্যাপ্লিক্যান্টস আইডি এটা হচ্ছে আপনাদের মেসেজের মাধ্যমে দিয়ে দিয়েছে। যখনই আপনারা টাকাটা পেইড করবেন, টাকা পেইড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মেসেজ চলে যাবে, ওই মেসেজে অ্যাপ্লিক্যান্ট আইডি দিয়ে দিবে। তো আপনারা সেই অ্যাপ্লিক্যান্ট আইডিটি সরাসরি এখানে আপনারা লিখে দিবেন। তো অ্যাপ্লিক্যান্ট আইডি লেখা হয়ে গেলে আপনারা এখান থেকে পাসওয়ার্ড লিখে দিবেন। ঠিক আছে, অ্যাপ্লিক্যান্ট আইডি লেখা হয়ে গেলে আপনারা এখান থেকে পাসওয়ার্ড লিখে দিবেন। পাসওয়ার্ড লিখে দেওয়া হয়ে গেলে এখানে দেখুন নিচের দিকে একটু ক্যাপচা রয়েছে। ঠিক আছে, তো এখানে আপনারা যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটি আপনারা এখান থেকে পূরণ করবেন। তো ক্যাপচা পূরণ করা হয়ে গেলে আপনারা জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনাদের এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে দেখুন বলা রয়েছে, তো এখান থেকে আপনারা অ্যাপ্লাই নামে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এই অপশনটি আসবে, এখান থেকে অ্যাপ্লাই নামে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন হচ্ছে সিপাহী পদ, আপনার ইউজার আইডি এখানে দিয়ে দিয়েছে, বিজ্ঞপ্তি নম্বর, বিজ্ঞপ্তির তারিখ এখানে দিয়ে রয়েছে। আপনারা এখানে জাতীয় পরিচয়পত্র অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে আপনারা কোটা সিলেক্ট করবেন, যদি কোটা না থেকে থাকে, কোনো কোটা নাই এই অপশনটি ক্লিক করাই আছে, তো আপনাদের কোটা না থাকলে এইভাবে ক্লিক করাই থাকবে। এবার নিচের দিকে আসবেন, এখান থেকে আপনাদের লিঙ্গ সিলেক্ট করবেন। ঠিক আছে, নিচের দিকে এসে আপনাদের এখান থেকে লিঙ্গ সিলেক্ট করবেন। তো এখানে লিঙ্গ সিলেক্ট করার পর আপনাদেরকে জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, অথবা আপনারা যদি চেক এনআইডি ডাটা এখানে ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ব্যক্তিগত তথ্য, জন্ম তারিখ সহ ব্যক্তিগত তথ্য সব কিন্তু চলে আসবে। দেখুন আপনাদেরকে এইটা আর ব্যক্তিগত তথ্য, আপনার নাম, আপনার হচ্ছে বাবার নাম, আপনার মায়ের নাম, এগুলো আপনাকে আর কিছুই করতে হবে না। এবার আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে ধর্ম, এখান থেকে আপনাদের বৈবাহিক অবস্থা অবিবাহিত সিলেক্ট করবেন। তো এরপর আপনারা ধর্ম, এখান থেকে আপনাদের ধর্ম সিলেক্ট করবেন, জাতীয়তা বাংলাদেশি থাকবে এবং দৃষ্টিশক্তি এখানে 6/6 আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এবার হচ্ছে আপনাদের উচ্চতা, এখান থেকে আপনারা কত ফুট এখানে ফুট দিয়ে দিবেন এবং কত ইঞ্চি এটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, উচ্চতায় গিয়ে আপনারা কত ফিট কত ইঞ্চি যখন দিয়ে দিলেন, তো উচ্চতায় গিয়ে আপনাদের ফুট এবং ইঞ্চি দেওয়ার পর আপনারা বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কত এটি দিয়ে দিবেন এবং সম্প্রসারিত অবস্থায় কত এটি আপনারা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, স্বাভাবিক অবস্থায় বুকের মাপ দিয়ে দিলেন। এবার আপনার হচ্ছে সম্প্রসারিত অবস্থায় আপনার বুকের মাপ কি সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এবার আপনারা নিচের দিকে এসে এখানে আপনার ওজন দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা, ওজন দেওয়া হয়ে গেলে নিচের দিকে আপনাদের ঠিকানা লিখতে হবে। এখানে দেখুন কেয়ার অফ, বাসা ও সড়ক, নাম ও নম্বর অথবা কেয়ার অফ, এখানে আপনার বাবা অথবা মায়ের নাম দিয়ে দিবেন। এবং দেখুন স্থায়ী ঠিকানা অলরেডি আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড অনুযায়ী পূরণ হয়ে গিয়েছে। আপনাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে আপনারা এই একইভাবে পূরণ করে দিবেন, আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনারা আলাদা আলাদাভাবে এখানে লিখে দিবেন। এবার দেখুন ঠিকানা যখন দেয়া হয়ে গেল তখন আপনারা নিচের দিকে এসে দেখুন এই শিক্ষাগত যোগ্যতা, আপনার এসএসসি এখানে শিক্ষাগত যোগ্যতা দিবেন এবং বিষয়, কোন বিষয়ে আপনারা এসএসসি করেছেন, বিজ্ঞান, হচ্ছে মানবিক, তারপর হচ্ছে মানে ব্যবসায়ী শিক্ষা, আপনার যেটাই হোক আপনারা এখানে বিষয়টি লিখে দেবেন এবং প্রতিষ্ঠানের নাম, আপনার কোন প্রতিষ্ঠান হতে এসএসসি পাস করেছেন সেই প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন। এবার এই প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়ে গেলে আপনারা এখানে পাশের বছর দিয়ে দিবেন, আপনারা কত সালে এসএসসি পাস করেছেন সেই পাশের বছর আপনারা এখানে দিয়ে দিবেন। পাশের বছর এখানে দেওয়া হয়ে গেলে আপনাদের বোর্ড লিখে দিবেন, আপনারা কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ড লিখে দিবেন। এবং সবশেষে আপনাদের বিভাগ, শ্রেণী, জিপিএ বাধ্যতামূলক, তার মানে এখানে আপনারা কত পয়েন্ট পেয়েছেন, এরপর আপনাদের সিজিপিএ মানে আপনারা কত পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্ট এখানে লিখে দিবেন। তো পয়েন্ট লিখে দেওয়ার পর আপনারা নিচের দিকে যখন পয়েন্ট লিখে দিবেন এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপর এখানে অপশনে অ্যাডে ক্লিক করে আপনারা এইচএসসিও দিতে পারবেন। তো এটা যেহেতু দরকার নাই আমি এটা আর দিলাম না। একটা বিষয় বলেই যে এটা কিন্তু জিপিএ দেওয়ার পর কিন্তু অটোমেটিক নিয়ে নিবে, এটা কিন্তু আপনারা হচ্ছে এইচএসসি যদি ফিল আপ না করেন তাহলে এই লাল অংশটুকু কিন্তু আপনাদেরকে কেটে দিতে হবে। আচ্ছা, এটা কিন্তু কেটে দিতে হবে।
যদি আপনারা এইচএসসি না লিখে থাকেন। আচ্ছা, এবার নিজের দিকে দেখুন, এখানে আপনার মোবাইল নাম্বার অলরেডি দেওয়া রয়েছে। এবার আপনার ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে আপনারা ইমেল অ্যাড্রেস দিতে পারবেন, এবং বিকল্প মোবাইল নাম্বার আপনারা যদি অন্য কোনো মোবাইল নাম্বার আরও দিতে চান তাহলে আপনারা এখানে অন্য মোবাইল নাম্বার দিতে পারেন। এবং অতিরিক্ত যোগ্যতা, আপনার যদি কোনো অতিরিক্ত যোগ্যতা থেকে থাকে, অতিরিক্ত কোনো যোগ্যতা, তাহলে আপনারা এখানে অতিরিক্ত কী যোগ্যতা রয়েছে এটি আপনারা এখান থেকে লিখে দিতে পারবেন। আচ্ছা, এবার এখানে দেখুন আপনাদেরকে ফটো আপলোড করতে হবে। তো 250x250 এই পিক্সেলের ফটো আপনারা কীভাবে রিসাইজ করবেন, তো এর জন্য আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে দিব আই বাটনে, সেই ভিডিও থেকেও আপনারা দেখে আসতে পারেন, অথবা আমি আপনাদেরকে যাদের ফটোশপ রয়েছে এই ফটোশপ থেকে আপনারা এখান থেকে এই রিসাইজটা খুব সহজেই করে নিতে পারবেন। দেখুন, আপনার কাঙ্ক্ষিত ফটোটি আপনারা প্রথমে সিলেক্ট করে নেবেন। তো কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করার পর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফটোটি এখান থেকে নিয়ে আসার পর আপনারা এখান থেকে ক্রপ অপশনে যাবেন। এখানে ক্রপ সিলেক্ট করবেন, করে এখানে দেখুন আমাদেরকে এখানে কি বলা হয়েছে যে 250x250 এই সাইজ, হ্যাঁ, তাহলে আমরা 250x250 পিক্সেল করব। এখানে 250 px লিখবেন। দেখুন এখানে 250 px উইডথ এবং px, হ্যাঁ, 250 px লিখবেন, এবং হচ্ছে হাইট এখানে গিয়ে 250 px লিখবেন। তো হাইট এবং উইথ তো দুই জায়গায় 250x250 হওয়ার পর আমরা এখানে সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে ওকে করব। ওকে করে আমরা এই ছবিটা সেভ করে রাখবো। তো আমি সাইজটি দিয়ে রাখলাম যাতে আমরা আপলোড করতে আমাদের সুবিধা হয়, যে 250x250। তো এরপর আপনারা এটা সেভ করে রাখবো। আচ্ছা, এভাবে আপনারা এখান থেকে ফটো রিসাইজ করে নিতে পারবেন যাদের ফটোশপ রয়েছে। আর যাদের ফটোশপ নেই, আমি আই বাটনে যে লিঙ্কটি দিয়েছি সেই লিঙ্ক অনুযায়ী আপনারা সেখানে দেখে আসতে পারেন কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ফটো রিসাইজ করতে পারেন। এবার দেখুন 300x100 পিক্সেল, তো সিগনেচার হবে 300x100 পিক্সেল। তাহলে আমরা এটা এখানে 300 দিয়ে দিই, এবং এখান থেকে আমরা এখানে 100 দিয়ে দিব। ঠিক আছে, 300x100 পিক্সেল এখানে 100 দিয়ে দিব, এবং এইটা হচ্ছে আমরা সিলেক্ট করে নিব, এভাবে ক্রপ করে নিব, এই সাইজ অনুযায়ী ক্রপ করে নিব। আচ্ছা, তারপর আমরা ক্রপ করা হয়ে গেলে আমরা এটা সেভ করে দিব। ঠিক আছে, ধরুন সিগনেচারটা আমরা লিখে দিলাম 300x100। আচ্ছা, তারপর সেভ করে দিলাম। আচ্ছা, এইভাবে আমরা ফটো এবং সিগনেচার রিসাইজ করতে পারবো। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেই ভিডিওটি দেখে আপনারা অনলাইনেও এটা আপনারা রিসাইজ করে নিতে পারেন। আচ্ছা, যখন আমাদের রিসাইজ করা হয়ে গেল, আমরা সেই ফটো এবং সিগনেচার, কাঙ্ক্ষিত ফটোটি এবং সিগনেচারটি আমরা এখানে বসাই দিব। তো আমাদের ফটো এবং সিগনেচার এখানে দেয়া হয়ে গেলে আমরা নিচের দিকে আসব। দেখুন, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখুন এখানে বলা রয়েছে যে হ্যাঁ, এই মর্মে আমি অঙ্গীকার করছি। এখানে চেকমার্ক দিবেন, দিয়ে এখানে যে কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি আপনারা লিখে দিবেন। ওইটা শর্তাবলীর ওখানে চেকমার্ক দিয়ে আপনারা ক্যাপচা কোডটি লিখে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। দেখুন এখানে ইনফরমেশনগুলো সব শো করবে। তো আপনারা সব ইনফরমেশন যখন ঠিক থাকবে, সব ইনফরমেশন আপনারা চেক করে নেবেন। ঠিক থাকলে আপনারা কনফার্ম সাবমিটে ক্লিক করবেন। তো কনফার্ম সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি ফাইনালি সাবমিট হয়ে যাবে। আচ্ছা, এরপর কনফার্ম সাবমিটে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনারা এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। দেখুন, ধন্যবাদ, আপনার অ্যাপ্লিকেশনটি গ্রহণ করা হয়েছে। মোবাইল নাম্বারে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। আপনার আইডি ও পাসওয়ার্ড পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করুন। তার মানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পরবর্তীর জন্য রেখে দিতে হবে। এবার দেখুন যে এখান থেকে আপনারা প্রিন্ট অ্যাডমিট কার্ড, এখান থেকে আপনারা অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করে নিতে পারবেন। আচ্ছা, ভিউ করেও নিতে পারবেন। এখান থেকে আমি প্রিন্টে চাপ দিলাম, প্রিন্টে চাপ দিলে দেখুন যে এখান থেকে আপনারা এটা প্রিন্ট করে নেবেন। তো যেহেতু এখনও এটার হচ্ছে হয়নি, কি বলে হচ্ছে মানে আপনার কোথায় পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে, ডেট হয়নি, সেক্ষেত্রে আপনারা জাস্ট প্রিন্ট করে রেখে দিবেন। নেক্সট টাইম যখন পরীক্ষার ডেট হয়ে যাবে তখন আপনারা এখান থেকে আবার এটা নতুন করে ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আপনারা যদি এই অবস্থাতেই নিয়ে যান, কোনো সমস্যা নেই, তবু অসুবিধা হবে না। তো যাই হোক, এইভাবে আপনারা এখানে আবেদন করবেন, এবং আবেদন করার পর আপনারা এইটা ডকুমেন্ট হিসেবে রেখে দিবেন। এই প্রবেশপত্রটি, এটি হচ্ছে পরীক্ষার সময় আপনাদের জন্য কাজে লাগবে। তো এইভাবেই আপনারা হচ্ছে এখানে আনসার ভিটিভিতে আবেদন করতে পারবেন। তো
আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এডুকেশন বিডির সঙ্গেই থাকবেন। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।